ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ধানের শীষের মনোনয়ন ঘোষণার সময় এভাবেই ববি হাজ্জাজের বিএনপিতে যোগদানের খবর দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মনোনয়নপত্র জমা দিয়ে নিজের দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান পদ ছেড়ে বিএনপিতে যোগদানের কথা জানিয়েছিলেন ববি হাজ্জাজ। তবে বিষয়টিকে কৌশলগত বলে উল্লেখ করেছিলেন তিনি। সেই কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। আমরা মনে করি আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। কিন্তু সেই কৌশলটা কি ছিল বিস্তারিত জানানো হয়নি। তবে বিএনপির প্রার্থী হিসেবেই ঢাকা 13 আসন থেকে নির্বাচন করে জিতে এসেছেন ববি হাজ্জাজ। এরপর তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীও হয়েছেন। অমর 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সেই ববি হাজ্জাজ এনডিএম এর চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন। অত্যন্ত আনন্দের, কারণ এত কষ্ট এত ত্যাগ স্বীকারের পর আজকে প্রথমবার শহীদ মিনারে আমরা পুষ্প অর্পণ করেছি, প্রথমে ক্যাবিনেটের অংশীদার হয়ে, এখন আমাদের দলীয় নেতৃবৃন্দর সাথে। অত্যন্ত আনন্দিত ভাই। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করার পর 10 দিনের মাথায় এনডিএম চেয়ারম্যান হিসেবে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। প্রশ্ন উঠেছে, নির্বাচনের পর তিনি কি আবারও এনডিএমে ফিরে গেছেন নাকি একই সঙ্গে দুটি দল করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এটিকে দ্বৈত রাজনৈতিক অবস্থান বলে মন্তব্য করেছেন, আবার অনেকে একে ব্যক্তিগত রাজনৈতিক ব্র্যান্ড বা পূর্বের সংগঠন সচল রাখার কৌশল বলে ধারণা করছেন। তবে এ নিয়ে ববি হাজ্জাজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা মেলেনি। ববি হাজ্জাজ বিএনপির প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দের চিঠি জমা দিয়েই ধানের শীষ পেয়েছিলেন। সে কারণে সংসদে তিনি বিএনপির এমপি হিসেবেই গণ্য হবেন। তার নিজের রাজনৈতিক দল এনডিএম নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। এ কারণে বিএনপির আপত্তি না থাকলে এনডিএম এর কার্যক্রমে ববি হাজ্জাজের সক্রিয় থাকা কোনো আইনি বাধা নেই। তবে ভোটের জন্য বড় দলে যোগদানের ঘোষণা দিয়ে নিজের দলের কার্যক্রম অব্যাহত রাখা কতটা নৈতিক, সে বিষয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল। সবসময় বলেছি আমরা সহিংসতার রাজনীতি দেখতে চাই না, আমরা সহানুভূতির রাজনীতি দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমরা চাই সবাই আমাদের দেশের ইতিহাস সঠিক সম্মানটা দিক এবং সবার সমান অধিকারী সম্মান দেবে। সবাই থাকবে, সবাই দিবে এবং সুন্দরভাবে একত্রে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দেশ গড়ার সময় একসাথে সবাই মিলে দেশ গড়বে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।